মূসা ভয়ের মধ্যে পইরা আমি আল্লাহর উপরে মনভাবে বিশ্বাস স্থাপন করছে। এ জিবরাইল যা, আমার বন্ধু আমার পরীক্ষায় 100 থেকে 100 পাইছে, রেজাল্ট তার নগদ দিয়ায়। কি রেজাল্ট? জিবরাইল মূসা আলাইহিস সালামের কাছে চলে আসছে, আয়েশা বলে মূসা আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছে। কি বইলা পাঠাইছে? এ মূসা আল্লাহ যে একটা বরকতের লাঠি তোমাকে দিয়েছিল, আল্লাহ বলছে আনিদ্রিব বিআসাকাল বাহর। এ মূসা তোমার লাঠিটা দিয়ে তুমি নদীতে আঘাত করো। আল্লাহর আদেশ পাইয়া জিবরাইলের পরামর্শে হযরতে মূসা যখন নদীর মধ্যে আঘাত করলেন, বাবারে বয়ের পরীক্ষায় পাশ করার কারণে কেমন ফলাফল আল্লাহ দিয়া দিছে। পয়গম্বর মূসা নদীতে আঘাত করার সাথে সাথে এক আঘাতে একটা রাস্তা হয়েছে, বিষয়টা এমন না। কিতাবের মধ্যে লেখে মূসা আলাইহিস সালামের সাথে বনি ইসরাইলের 12টা দলের লোক ছিল। কয়টা? আমরা দেশে বিভিন্ন গোত্র আছে না, যেমন একটা সরকার বাড়ি, আরেকটা হইলো বরদাইনার বাড়ি, আরেকটা হইলো চেয়ারম্যান বাড়ি, আরেকটা হইলো শহীদারের বাড়ি, আরেকটা হইলো হুরুন্নার বাড়ি, আছে না এরকম? এক একটা বাড়ির নাম আছে না নাই? তো মূসা আলাইহিস সালামের সাথে এরকম কয়টা দলের লোক ছিল? 12টা দলের লোক। পয়গম্বর মূসা আল্লাহর পরীক্ষায় পাশ করে যখন নদীর মধ্যে আঘাত করছে, আল্লাহ তাআলা এই আঘাতের বরকতে একটা দুইটা রাস্তা করে নাই, 12টা গোত্র যেন নির্দ্বিধায় পার হইতে পারে। 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। তাহলে বয়ের পরীক্ষায় পাশ করার কারণে তারা ফলাফল পাইছে কি পাইছে না? 12টা রাস্তা। কেমন রাস্তা? একেবারে কাচের মতো স্বচ্ছ, মাঝখানের পানিগুলাকে আল্লাহ জমায়া দিছে। তারা যখন রাস্তাগুলো পার হইতেছে, পানিগুলা কাচের মতো, এক রাস্তা থেকে আরেক রাস্তার লুক দেখা যায়। আপনারা আব্দুল্লাহপুর বাজার থেকে যখন 4-5 জনে মিল্লা আয়েন, গল্প করতে করতে আয়েন না, ঠিক তদ্রুপ তারা নদী দিয়া পার হইছে, যে গল্প করতে করতে পার হইছে। একটা লুকের গুড়ার খুরার মধ্যেও 1 ফোঁটা পানিও লাগে না। সুবহানাল্লাহ। আসতে কয়ে ফেরাউন আয়াকো দেখছ নি কারবারটা? তোরা তো আমার খুদা মানুষ না, আমারে তো চিনলি না, দেখ আওয়ার আগে রাস্তা রেডি। জ্বরে বক মরে বইরের কষ্ট হইতেছে নাকি আপনাদের? ফেরাউন কো দেখ, তোরা তো চিনলি না আমারে, তোরা তো জানোস না আমার ভিতরে কি আছে, দেখ আওয়ার আগে রাস্তা রেডি। আল্লাহ কয় আসমান থেকে নাইমা দেখ। যেই না নামছে আল্লাহ কয় এরে কোনো কানি কুনি ধরিস না, একবারে মাঝখানে যায় এলো। যখন মাঝ বরাবর গেছে আল্লাহ তাআলা নদীকে বলে ধর তাকে। যেই না ধর বলছে, আল্লাহ কোরআনে বলে ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম, নদী খালি উপরে নেয় আর নিচে নেয়। এর মানে কি করতেছে? এমন সুবান সুবাইছে মুখের ভিতরে ফেক, শুধু সুবায়া মারছে না, পানিতে কিছুক্ষণ সুবাইলে তো শরীর ফুড়া হয়ে যাবে। ফুড়া বুঝেননি? এটা ফচ্চা যাওয়ার কথা, কিন্তু এত সুবানির পর এটা ফচ্ছে না। আল্লাহ তাআলা একবারে ভাত্তরের মতো শক্ত বানায় ফেলায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? এ বাবা, এই যে মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ নদী দিয়া রাস্তা বানাইলেন, কিসের বরকতে? ভয়ের পরীক্ষায় জয়ী হইছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? এ বাবা, আমাদের উপরেও জীবনে অনেক সময় ভয় আসে। যেমন করোনা গেছে, এটা একটা ভয় না? বহুত মুসলমান মসজিদে যাওয়া ছাইরা দিছে, ডর বাবারি, লগে লাগলে একটু দূরে দাঁড়া, আছে না নাই? হ্যাঁ বাবা, আল্লাহ যদি করোনা ঢুকাইতো, হাত করে ঘুমাইয়া থাকবি, ঠাস করে করোনা ঢুকাই দেবে, টেরো ভাই তুমি। কথা কন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বান্দা, তোমার ভয়, হক কথা বলতে যাইবা, তোমার সমাজের লোক তোমাকে খারাপ বলবে, দিনের পথে চলতে যাইবা, মানুষ তোমাকে মন্দ বলবে। আল্লাহ পরীক্ষা করে তুমি কি মানুষের ভয়ে হক ছেড়ে দাও, না আল্লাহর জন্য মানুষ ছেড়ে দাও। আল্লাহ দেখবে বাবারে, আল্লাহর জন্য দুনিয়া ছাড়া যাবে, আল্লাহর জন্য সমাজ ছাড়া যাবে, আল্লাহর জন্য পরিবার ছাড়া যাবে, কিন্তু পরিবারের জন্য, সমাজের জন্য আল্লাহকে ছাড়া যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এ বাবা, দলের জন্য আল্লাহর বিরুদ্ধে বলা যাবে না। এই যে আপনারা দেখতেছেন, একটা
আলগা কথা বইলেই নেই। বর্তমানে আপনারা যারা সচেতন যুবক ভাইয়েরা আছেন, দেখতেছেন ইসকন নামক একটা সংগঠন এই দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। আমরা বলি সহজ ভাষায়, আপনারা সরল মনা মুসলমান, বেশি বললে বুঝতেনও না, শুধু এতটুকু বলি, এই পৃথিবীতে আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্মের নাম কি? আরো জুড়ে কোন? এছাড়া আর কোনো ধর্ম আছে? এখন এই ধর্মের উপর যদি কেউ কোনো আক্রমণ করার জন্য আসে, তাহলে আপনারা কি ঘরে বসে থাকবেন? আমরা স্পষ্ট বলতে চাই, আমরা আমাদের ধর্ম রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, ইসকন কেন, পুরা পৃথিবী মিলে যদি আসে ইসলামের উপর আক্রমণ করার জন্য, জুয়ান বুঝি না, বুড়া বুঝি না, পাগল বুঝি না, ভালো বুঝি না, আলেম বুঝি না, জাহেল বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, দাড়িওয়ালা বুঝি না, দাড়ি সারা বুঝি না, ইসলামের উপর যদি আক্রমণ করতে আসে, সাহাবীদের মতো 5 বছরের বাচ্চা পর্যন্ত জীবন দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া। এজন্য ভয় পাইলে চলবে না যুবক। ইব্রাহিম যেমন পরীক্ষায় পাশ করছে, ফলাফল নগদ। মুসা পরীক্ষায় পাশ করছে, ফলাফল নগদ। আমরাও যদি কোনো ভয় আমাদের উপর আসে, তারা 200 কোটি, তারা 150 কোটি, অস্ত্র বেশি, যাই বেশি হোক না কেন, ভয় পাইলে চলবে না। আমরা তো মুসার অনুসারী, আমরা তো, আমাদের বাবা তো ইব্রাহিম, আমাদের বাবা তো আগুনে পইরেও ভয় পাইছে না। সুতরাং আমরাও কারোর রক্ত চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? জীবন দিব, ইসলামের ব্যাপারে কারোর সাথে আপোষ করব না। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর মজবুত থাকার তৌফিক দেখ। জুড়ে বলেন আমিন। খালি ওয়াজের মাঠও কইেন না, একটু পরে গিয়ে ভয় পাইেন না। হ্যাঁ বাবা, আমরা মাঠে ময়দানে কথা বলি, আমরা জানি কত জাতের কথা আসে। বয়ানটা করে গেলে অনেকে এই জাতের কথা, ওই জাতের কথা, বহুত কথা বলে। আমরা বলি, বলো, তোমার যা মন চা তা বলো, কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে যেটা সত্য পাইছি ওইটা বলবোই। পছন্দ হইলে তুমি গ্রহণ করবা, না হইলে না করবা। তবে যার শরীরে গা আছে, মলম দিলে একটু ফুরাইব। কথা কন ঠিক ঠিক না? আপনার এখানে কোনো গা নাই, সারাদিন মলম দিয়া মরাইলে যত পুরানি মলম কোনো জ্বলবো, কিন্তু যার গা আছে লাগা মাত্র ইস করে উঠবে। কথা কন ঠিক কি ঠিক না? দেখবেন কোরআনের পক্ষে কথা বলার কারণে, হাদিসের পক্ষে কথা বলার কারণে যার গা জ্বলবো, বুঝবেন এর ভিতরে গা আছে। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দেখ, বলি আমিন। তাইলে আল্লাহ যে বান্দাকে পরীক্ষা করবে, 1 নাম্বার বিষয় কি? ভয়। বলেন 1 নাম্বার বিষয় কি? 2 নাম্বার আরেকটা 2-3 মিনিটে বলেই শেষ করব, সময় দিবেন? 2 নাম্বার বিষয় যেটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ বলেন পরীক্ষার 2 নাম্বার বিষয় হলো ক্ষুধা। আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া, অভাব দিয়া বান্দাকে পরীক্ষা করবেন। এ বাবা, কত মানুষ এমন আছে অনেক অভাবী, এরপরও কিস্তিতে টাকা উঠাই না, আছে না নাই? কত মানুষ এমন আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, অনেক কষ্ট করে চলে, হারাম খায় না, জীবনে কোনোদিন মানুষের কাজ চালাইলেও ভাড়া দেয় না, আছে না নাই? জীবনে কোনোদিন অন্যের ক্ষতি করে না রে বাবা, কষ্ট করে চলে, অনেক অভাবের মধ্যে থাকে, এরপরও হারামের দিকে যায় না। আর কিছু বান্দা আছে কিস্তিতে টাকা তুললা বিল্ডিং বান্ধে, আছে না নাই? আবার এই বিল্ডিং বান্ধা 5 মোল্লা নিয়ে খতম করা, মনে করে 5 মোল্লা দিয়া খতম করে আল্লাহর বান্দা বিল্ডিং ফাঁক কইরা লাইব। বাবারে, পায়খানা যদি সারাদিন ধুন, ইনাতে শুকরা নাই বনি, 7 ফলান দিলে পায়খানা যত খলাইবেন এটার দুর্গন্ধ আরো বাড়বো। কথা কোন ঠিক কিনা? কিস্তিতে টাকা, কিস্তি থেকে টাকা উঠে ঘর বাইন্দা 5 মোল্লা আর 10 মোল্লা না, সারা দুনিয়ার মূল্যায়ন যদি খতম করান, আমার আল্লাহর চেয়ে আরো বাড়বো। কথা কোন ঠিক কিনা? এ বাবা, আমার আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করেন। বাবারে, তোমার ঘরে খাবারের অভাব নাই, এরপরও তুমি হারামের দিকে দৌড়াও। অথচ নবীর জিন্দেগির দিকে তাকাও, কেমন অসহায় ছিলেন আমার নবী। আমার নবী এত অসহায় হওয়ার পরেও তো হারাম খাইছেনি।
আমার নবীর ফ্যামিলির ভিতরে কত অভাব ছিল একটু বলবো নি বাবারে। এমনিতেই তো ছোট সময় থেকে আমার নবীর জীবনটা ছিল বড় কষ্টের। ছোট্ট সময় বাবাকে হারাইছে, জন্মের আগেই তো বাবা চলে গেছে, জন্মের পরে নবী মাকে হারাইছে। এক মুরব্বী বয়ানের আগে গিয়া বলতেছে, হুজুর নবীর মা কেমনে মারা গেছে একটু কইবেন। বাবারে, কোন মুসলমানের অন্তর এই কথা শুনলে স্থির থাকে না। আমার আল্লাহ নবীর জীবনটাকে কত কষ্ট দ্বারা সাজাইছেন। জন্মের 6 মাস আগে কোন বর্ণনা মতে 2 মাস আগে নবীর বাবা চলে গেছে। মা নবীজিকে কষ্ট করে লালন পালন করছেন। বয়স যখন 6, আল্লাহর নবী বলে, মা কত বাচ্চা দেখি তার বাবারা মাঠের মধ্যে খেলতে নিয়ে যায়, আমার বাবা কই? আমার বাবা তো কোনোদিন আমাকে খেলতে নিয়ে যায় না। আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোর বাবা তো দুনিয়াতে আসার আগে চলে গেছে। নবী ডাক দিয়ে বলে, মা আমার বাবাকে তো আমি দেখতে পারি নাই, তবে আমার মনে চাই আমি আমার বাবার কবরটা একটু দেখব। আল্লাহর নবী যখন বারবার পিরাপিরি করে, আমেনা নবীজিকে নিয়ে আর দাসী সুয়াইবাকে নিয়ে নবীর বাবার কবর জিয়ারতের জন্য রওনা দিছে। আল্লাহর নবী যখন